কিছুক্ষণের অপেক্ষা, তারপর এই পুরো নাগলোক আমার। যদি আমরা দরজার উপাসে না যেতে পারি তাহলে পুরো সৃষ্টির বিনাশ নিশ্চিত। গুরুমা, ও বোধহয় ভুলে গেছে যে নাগমণি আমার কাছে, আর এটা কতটা শক্তিশালী। নিজের রাগে নিজের বশে রাখতে শেখ নাগিন। ভুলে যাস না, এক ছটকায় তোদের সবাইকে শেষ করে দিতে পারি। তোকে তো আমি মারবই, নিশ্চয়ই মারব, কিন্তু তার আগে আমি একটু আমার নাগমণির শক্তিটাকে অনুভব করে নি। বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি গিয়ে দেখা হবে। রাস্তাটা তো মনে থাকবে পারো। চলুন গুরুমা। এটা তো অনর্থ হয়ে গেছে পারো। নাগমণি মোহিনীর কাছে, আর এই সংসার অনর্থ হয়ে যাবে। এবার সব শেষ হয়ে যাবে। মোহিনী নাগমণির দ্বারা নাগলোকের দরজা যদি খুলে ফেলে তাহলে সব নাগদের বশে করে নেবে। আমি জানি সেটা। নাগমণির সাথে থাকলে মোহিনী খুবই শক্তিশালী, কিন্তু মহাদেবের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আজ হলো নাগ পঞ্চমীর দিন, আর আজকের দিনে একজন নাগিন একজন ডাইনির কাছে হারতে পারে না। যদি নিজের শত্রুর বর্তমানকে বদলাতে হয় তাহলে তার অতীতে পৌঁছে যাওয়াটা খুবই জরুরি। তুমি বলতে কি চাইছো পারো? খুনি দরজা। আমাদের খুনি দরজার ভিতরে যেতে হবে। না পারো, এটা হতে পারে না। আমি ওই দরজা খোলার অনুমতি তোমাকে আমি দিতে পারবো না। ওই দরজার ভেতর ডাইনি আর অশুভ শক্তির বসবাস, ওখান থেকে আর ফিরতে পারবে না। দিদি, তুমি কোথায় চলে গিয়েছিলে? কখন থেকে খুঁজছি তোমাকে। দিদি, বাড়ির লোকজন তো বলছিল তুমি নাকি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। মনের ভুল এটা ওদের, রম্ভা। আমি কোথায় যেতে পারি ওই বাড়িটা ছেড়ে? ওই বাড়িটাতেই তো আমার প্রাণ ভ্রমর আছে। দিদি, দিদি, তুমি নাগমণি পেয়ে গেছো? দিদি, আমি কি একবার এটা ছুঁয়ে দেখতে পারি? হাত দেবে না রম্ভা, এটা আমার। হ্যাঁ 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 দিদি, নাগমণি তো শুধুমাত্র তোমারই। কিন্তু দিদি, এই নাগমণি কি সত্যি এত শক্তিশালী যেরকমটা আমরা শুনেছিলাম? এতটাই শক্তিশালী রম্ভা যে আমি চাইলে দিনকে রাত করে দিতে পারি। এমনকি এটাতে এতটাই শক্তি আছে যে আমি এই পুরো পৃথিবীতে রাজত্ব করতে পারি। দেখতে চাও? হ্যাঁ। এইবার বুঝলে রম্ভা এর মধ্যে কত শক্তি? নাকি আরো দেখতে চাও? সরগম, কি হলো? ওই দরজার দিকে তাকিয়ে কি ভাবছো? ঠাকুমা, রাত হয়ে গেছে। বাবা মা আর বুলবুল সকালবেলা মন্দিরে গিয়েছে সাপকে দুধ খাওয়ানোর জন্য। এখনো ফিরে আসেনি। ওদের আবার সাপে কামড়ায়নি তো? তুমি অকারণে ভয় পাচ্ছ সোনা, এইসব কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। এই সব কিছু মোহিনী করছে। নাগপুরুষ, মোহিনীকে আটকাতে আমাদের যেতেই হবে।
আর সময় নেই। মোহিনীকে আটকাতে আমাকে যেতেই হবে, নইলেও এমন কিছু করবে যা আটকানো অসম্ভব। না পারো, নাগপুরুষ তো বললেন যে ওই জায়গাটা একেবারেই নিরাপদ নয়। আমি তোমাকে যেতে দিতে পারবো না। প্লিজ আমার জন্য আর বুলবুলের জন্য থামো। এই সব কিছু তোমাদের জন্যই তো করছি, তোমাদের জন্য, আমার পরিবারের জন্য, সৃষ্টির জন্য। বোঝার চেষ্টা করো দেব, এই সব কিছু শুধু শুরু হয়েছে। এবার মোহিনীকে আটকানো অসম্ভব। আমাকে ওই খুনি দরজাটার পিছনে যেতেই হবে, আর মোহিনীকে আটকানোর কোনো একটা রাস্তা খুঁজে বের করতে হবে। দিদি, তুমি তো সত্যিই সব থেকে বেশি শক্তিশালী হয়ে গেছো। এখন তো তোমার বিরুদ্ধে যাওয়ার কারোর সাহস হবে না। কিন্তু দিদি, এই চাঁদ না দুটুকরো হয়ে একদম ভালো লাগছে না। ওটাকে জোড়া লাগিয়ে দাও না। আর চারিদিকটা বড্ড অন্ধকার লাগছে দিদি, একদম ভালো লাগছে না। ঠিক আছে। দিদি, এবার এইবার আমার শ্বশুর বাড়ি ফিরে যাই, চলো। দিদি, এই চোখে চোখে তোমরা কি ইশারা করছো? দিদি কিছু তো বলো, তুমি কোথায় যাচ্ছ? নাগলোকের দ্বারে। আমাকে খুনি দরজাটার ওপাশে যেতেই হবে। পারো পারো, আরো একবার ভেবে দেখো। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে পুরো নাগলোক আমার। মা, এই নাগমণির দরজাটা লাল কেন হয়ে যাচ্ছে? হীরা, এটা খুব বড় অনর্থ হওয়ার সংকেত। মনে হচ্ছে নাগলোকে কোনো বিপদ আসতে চলেছে। চলো, আমাদের এখান থেকে বেরোতে হবে। পারো, এখনো সময় আছে, দাঁড়িয়ে যাও। ভগবানের ইঙ্গিত বোঝার চেষ্টা করো। ভোলা না তো চায় না তুমি দরজার ওপাশে যাও। ওখান থেকে ফিরে আসা কিন্তু অসম্ভব। যে কোনো উপায়ে আমাকে আমার নাগমণি ফেরত আনতেই হবে। যদি এই দরজাটার ওপাশে গেলে ওখান থেকে ফিরে আসার সামান্য আশাও থাকে, তাহলে সেটুকুর ভরসাতেই আমি এই দরজার ওপাশে অবশ্যই যাব। মা, প্লিজ যেও না। মা, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। পারো, আমি তোমাকে একা যেতে দেবো না, আমি তোমার সঙ্গে যাব। দেব, তোমাকে এখানে থাকতে হবে আমার সন্তানদের সাথে ওদের রক্ষা করতে।
এই সব কিছু আমার জন্যে হয়েছে, তাই এটা ঠিক করতেও আমায় যেতে হবে। দেব, তুমি তো জানো তাই না, মোহিনী বুলবুলের পিছনে উঠে পড়ে লেগেছে। যদি আমরা দুজনই দরজার মধ্যে চলে যাই তো মোহিনী খুব সহজেই বাচ্চাদের ক্ষতি করবে। ঠিক আছে। আর দেব, এটা শুধুমাত্র আমাদের আর আমাদের বাচ্চাদের ব্যাপার নয়, এটা সম্পূর্ণ পৃথিবীর সুরক্ষার ব্যাপার। আমি মোহিনীকে সবার জীবন বিনষ্ট করতে দিতে পারি না, আমাকে যেতেই হবে। খুব জেদি কিন্তু পারো, অন্যের জন্য নিজেকে বিপদে ফেলতে পারে। দেব বাবা, আমার মনে হয় এখানে থাকাই ভালো হবে। তুমি বাড়ি যাও, সরগম বাড়িতে একা আছে আর মোহিনীও ওখানে আছে। আমি খুব তাড়াতাড়ি নাগলোককে আমার করে নেব গুরুমা। খুব ভালো। যখনই তোমার দরকার হবে আমাকে ডেকো। মোহিনী, তুমি এখানে? তুমি তো বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। কেন, আপনি চাইছিলেন না যে আমি এই বাড়িতে থাকি? আরে না না, এসব তুমি কি বলছো? সেরকম কিচ্ছু নয়। আমার তো মনে হয় যে আপনারা হয়তো রোজ প্রার্থনা করেন যে ও কালকে কেন মরবে, আজকেই মরে যাক, না তাই না দাদু? না, আপনার কি মনে হয় উনি সত্যি বলছেন? সত্যি তো এটাই যে তোমরা সবাই মরবে, আর সেই বেঁচে থাকবে যে অমর, মোহিনী। জয় মহাদেব। এই সেই ইচ্ছাধারী নাগিন, যাকে নাগিন থেকে মানুষের রূপ ধরতে দেখেছিলাম। তাহলে তো কালনগরের ভাগ্য আজকে চকচক করছে। একটা নাগিন নিজেই শয়তানদের কাছে চলে এসেছে। হে মহাদেব, এটা কি হচ্ছে? আমি আমি নাগিন হতে পারছি না কেন? চল ঢোক এখানে। না, কেউ না, একে আমরা জোর জবরদস্তি বশে করে নেব। না, না, না।
বাবা, তুমি প্লিজ আমার মায়ের সঙ্গে যেতে দাও না বুলবুল, ওখানে যাওয়াটা একেবারেই বিপদমুক্ত নয়। বাবা, আমার মধ্যে সেই শক্তি আছে, আমি মাকে সাহায্য করতে শোনা, পারবো। একবার বারণ করলাম না তোমায়? ওখানে ভয়ঙ্কর বিপদ, আমি ঝুঁকি নিতে পারবো না মা। সরি বাবা, মায়ের এখন আমাকে প্রয়োজন, আমায় যেতেই হবে। বুলবুল, বুলবুল, বুলবুল মা। নাগপুরুষ, আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি আমি, এই দরজাটা খুলে দিন না প্লিজ। পারো আর আমার মেয়ে দরজার ওপারে বিপদে আছে, প্লিজ দরজাটা খুলে দিন। আমাকে ক্ষমা করে দাও দেব, এখন আমি আর কিচ্ছু করতে পারবো না। এই দরজাটা ভেতর থেকেই খোলা যাবে, কিন্তু বাইরে থেকে খোলার জন্য আমাদের 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। এবার মা আর মেয়ে দুজনে মিলে দুজনকে রক্ষা করবে। বুলবুল, শোনা, আমি তোমাকে বারণ করেছিলাম এখানে এসো না, তাও তুমি কেন এলে? যেখানে মা থাকবে সেখানে তার বুলবুল। মা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। নাগপুরুষ, আমার পারোর ওপর ভরসা আছে, কিন্তু বুলবুল, ওর জন্য চিন্তা হচ্ছে, প্লিজ কিছু একটা করুন না। তুমি চিন্তা করো না দেব, পারো বুলবুলের কোনো ক্ষতি হতে দেবে না। দেখো দেব, আমার মনে হয় তোমার বাড়ি যাওয়া উচিত, তোমার পরিবারের খেয়াল রাখা উচিত, কারণ নাগমণি মোহিনীর কাছে আছে, কারণ তার কাছে অশুভ শক্তি আছে। এসব কি হচ্ছে? सरगम, হে ভগবান, এসব কি করব এবার? তুমি এসে গেছো? মোহিনী, এসব আওয়াজ করো না, ওরা কেউ যদি শুনতে পেয়ে যায় তাহলে দৌড়ে দৌড়ে তোমার কাছে আসবে। আসলে কি হয়েছে দেব, আমি তোমার পরিবারের লোকজনদের মেরে ফেলেছি, শুধু সরগমকেই রেখেছি। ওরা নিজেরা মেরে ফেলবে ওকে। কি বলছোটা কি তুমি? সত্যি বলছি, তোমার পরিবারের লোকেদের প্রাণ উপরে ওই হাঁড়িটাতে আছে। ওই হাঁড়িটার মধ্যে আমি তোমার বাড়ির লোকেদের মেরে তাদের আত্মাটা ভরে রেখেছি। এবার আত্মা ওপরে, বাড়ির লোকেরা নিচে, বেচারা না জীবিত না মৃত কিরম হয়ে ঘুরছে। বলেছিলাম আস্তে কথা বলো, ওদের নজর তোমার উপর পড়লে তোমাকে আঁচড়ে কামড়ে খাবে। আমার বুলবুল কত বড় হয়ে গেছে, তোমার মাকে তুমি রক্ষা করবে?
থামো তোমরা, এরকম করো না, থামো, এরকম করো না।